নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে মডেল নাম্বার 5 অর্থাৎ 5 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখে নাও কি আছে। একে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একে আছে পল্লী কবি অভিধা পেয়েছেন, সঠিক উত্তর হবে জসীমউদ্দিন অপশন গ। দুইয়ে দেখো প্রশ্নের উত্তরটা হবে স্বর্গে যাওয়া অপশন খ। তিনে দেখো ওইটাই আসল কথাটি বলেছে ঘাসের পাতা অপশন খ। চারে দেখো পিঁপড়ে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, উত্তরটা হবে পারাপার অপশন গ। পাঁচে দেখো দেওয়াল চিত্র চর্চার পীঠস্থান হলো সাবেক, উত্তরটি হবে মানভূম জেলা অপশন গ। ছয় দেখো অনুসর্গ শব্দ বা ধাতুর, উত্তরটা হবে পরে অপশন খ। সাথে দেখো হা, ভর, গণ্ড প্রভৃতি হলো ফার্সি উপসর্গের নিদর্শন অপশন ঘ। আটে দেখো প্রশ্নের উত্তরটি হবে অপশন গ দের। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। তিনে দেখে তারাই কাশবন হয়ে হাসছে, কারা কখন কাশবন হয়ে হাসে, উত্তরটা লিখবে ঘাসটা শরৎ এলে কাশবন হয়ে হেসে ওঠে। দিয়ে দেখো যেখানে বাঘের ভয় সেইখানে সন্ধ্যা হয় প্রবাদ বাক্যর আদলে লেখক কি লিখেছিলেন, দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 2-3 কি আছে। নিকানো দেওয়ালে কি দিয়ে নাতা দেওয়া হয়, উত্তরটা লিখবে দুধে মাটির গোলা দিয়ে। আচ্ছা, তারপরে 4-এ দেখো দিনের বেলা চেনা অচেনা ভিড়ে কিসের অন্ত থাকে না, উত্তরটা লিখবে কথার অন্ত থাকে না। 5-এ দেখো পটলার ওজন কত, উত্তরটা লিখবে 21 সের। 6-এ দেখো উপসর্গের কাজ কি, দেখো উত্তর। দেখে নাও প্রশ্নটি উত্তরটি এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো শূন্য বিভক্তি কাকে বলে, উদাহরণ দাও, দেখো উত্তর। দেখে নাও শূন্য বিভক্তি কাকে বলে, উদাহরণ দাও, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী দেখো 3-এর 1-এ কিন্তু আমাকে তো আত্মরক্ষা করতে হবে, আত্মরক্ষার স্বার্থে লেখক কি করেছিলেন, দেখো উত্তর। দেখে নাও উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো হানাহানি করে কেউ নীল ভরে কেউ গেল খালি ফিরে, কথাটি অর্থ লেখো, দেখো উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত। পরবর্তী দেখো 3-এর 3 দাগের প্রশ্নটা তোমাদের দেখে নাও উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে। শব্দ বিভক্তি কাকে বলে, উদাহরণ দাও, দেখো উত্তর। দেখে নাও শব্দ বিভক্তি কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত লিখবে আর উদাহরণ দেওয়া আছে, দেখে নাও। দেওয়া আছে 3-এর 5-এ সন্ধ্যাবেলায় সন্তানদিগেরা শিশু বুলির মানুষদের, এর মধ্যে শব্দ ও বিভক্তি লেখো। দেখে নাও শব্দ আর বিভক্তি আলাদা করে লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 4 দাগে 4-এর 1-এর প্রশ্নটা দেখো, উত্তরটা দেখাই। দেখে নাও প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা দেখো 4-এর 2 প্রশ্নটা একটু দেখো, উত্তরটা তোমাদের দেখাই। দেখে নাও প্রশ্নটি উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও উত্তরের বাকি অংশটুকু। তোমাদের আগের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এই পর্যন্ত লিখবে উত্তরটি। পরবর্তী দেখো 4-এর 3-এর প্রশ্নটি দেখো, উত্তরটা দেখাই। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা দেখো 4 দাগের প্রশ্নটা একটু দেখে নাও, উত্তরটা তোমাদের দেখাই। তোমরা এই উত্তরটা লিখতে পারো এখান থেকে এই পর্যন্ত।
পরবর্তী দেখো 4-এর 5 দাগের প্রশ্নটা একটু দেখে নাও, আমি তোমাদের উত্তরটা দেখাই। এই প্রশ্নের উত্তরটা তোমরা একটু দেখে নিও। পরটা দেখো, পদার্থ লেখো, ভৌগোলিক, ভূগোল, জ্যামিতি, জ্যামিতি। 6 দেখো কি আছে, সমাচারিত ভিন্নার্থক শব্দ দেওয়া আছে, দেখো উত্তর দেখে নাও, স্বর্গ দিয়ে দেওয়া আছে। পরবর্তী দেখো, দ্বার দিয়ে দেওয়া আছে। পরবর্তী দেখো, অণু দিয়ে দেওয়া আছে, দেখে নাও। আচ্ছা, শেষে আছে দেখো রচনা দুটি দেওয়া আছে, তোমাদের আগের ভিডিওতে প্লেলিস্টে গেলে পেয়ে যাবে রচনা। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখাবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।